সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। তার সমর্থনে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় সংগঠনের উদ্যোগে একটি বাইক মিছিল ও বিক্ষোভ র্যালি করা হয়। শুক্রবার বিকেলে খড়িমোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত আরো একটি প্রতিবাদ মিছিলের কর্মসূচি রয়েছে। সংগঠনের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া বেতন প্রদান, সপ্তম পে কমিশন গঠন, শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ। সংগঠনের সদস্য সৌমিক সাহা বলেন, কর্মীদের ন্যায্য অধিকার আদায়ে এই আন্দোলন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে এলপিজি সিলিন্ডার সংকটের আশঙ্কায় আতঙ্ক ছড়ালে উত্তর দিনাজপুরে এখনই কোনো অপ্রতুলতা নেই বলে জানালেন জেলার নবনিযুক্ত জেলাশাসক তানভীর আফজাল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, তিনটি তেল কোম্পানির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং দালাল চক্রের থেকে সতর্ক থাকার পরামর্শ দেন সাধারণ মানুষকে। দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর কোর্ট চত্বরে। অ্যাফিডেভিট করিয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলেন আইনজীবীরা। পরে তাকে ইসলামপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় আরো কেউ জড়িত থাকতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। 5 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা ও দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা। বকেয়া বেতনের দাবিতে শহরে মিছিল করে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় সিলিন্ডারের যোগান নিয়েও অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে অনলাইন বুকিং নাম্বার কাজ না করা এবং সিলিন্ডার পেতে দেরি হওয়ার অভিযোগ উঠেছে। তবে এলপিজি সরবরাহকারী সংস্থার প্রতিনিধি অনুজ আগরওয়াল জানান, আতঙ্কে অনেকেই একসঙ্গে বেশি করে সিলিন্ডার বুকিং করছেন, যার ফলে সার্ভারের সমস্যা তৈরি হচ্ছে। যদিও বর্তমানে সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সাময়িক সমস্যা দ্রুত মিটে যাবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। দিনাজপুরের হেমতাবাদে শরিকি বিবাদ মেটাতে গিয়ে উত্তেজনা ছড়ালো কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদারকে গালিগালাজ ও চেয়ার ছুঁড়ে মারেন তৃণমূলের ব্লক সভাপতি আশরাফুল আলী। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের উপস্থিতিতে আশরাফুল আলীর গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব। বেহাল রাস্তার প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভার দেবীনগর 27 নং ওয়ার্ডে পথ অবরোধ করেন এলাকাবাসী। প্রবল বৃষ্টিতে রাস্তার একাংশ বসে গিয়ে গর্ত তৈরি হয় ও কয়েকটি বাড়িতে জল ঢোকার অভিযোগ ওঠে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ ও পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস পৌঁছে সমস্যার সমাধানের আশ্বাস দেন। নির্বাচনের কাজের দায়িত্ব বন্টনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা, নির্বাচনে সমস্ত কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ মোট 8 দফা দাবিতে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তকে ডেপুটেশন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের হেমতাবাদ থানা কমিটি বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিসে 8 দফা দাবি জানিয়ে বিডিও বিশ্বজিৎ দত্তকে নির্বাচন সংক্রান্ত দাবি সমূহ পেশ করে কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজের থানা কমিটি।
সংগঠনের জেলা কমিটির সম্পাদক সঞ্জীব ব্যানার্জি, হেমতাবাদ ব্লক থানা কমিটির সম্পাদক মানবানন্দ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।